আজ পাণ্ডব একাদশী। তা পাণ্ডব একাদশী উপলক্ষে আমি গীতা পড়ছি। তা এখন হচ্ছে কি গীতার বাণী পড়ছি। কিছুক্ষণ আগে আমি গীতা পড়েছি, এখন গীতার বাণীগুলো পড়ছি। বন্ধুরা তোমরা শোনো। আজ পাণ্ডব একাদশী, আমিও করেছি, আমার ছেলেও করেছে, আমার হাজব্যান্ডও করেছে, আমরা সবাই একাদশী করেছি। আজ হচ্ছে কি পাণ্ডব একাদশী। তা তোমরা একটু কানে শ্রবণ করো, আমি গীতার বাণীগুলো বলছি। না মিথ্যা অহংকার, যে মানুষ তার দেহগত চিরস্থায়ী মগ্ন, সে কখনো তার প্রকৃত অবস্থা বা স্বরূপ জানতে পারে না। ভগবান ভগবদ গীতা বলেছিলেন, মানুষকে তার দেহগত ভাবনা থেকে মুক্ত করার জন্য এবং ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করার জন্যই অর্জুন নিজেকে সেই অবস্থায় উপস্থিত করেছিলেন। দেহাত্মযুদ্ধি থেকে অবস্থায় মুক্তি লাভ করতে হবে। অদ্বৈতবাদীদের সঠিক প্রাথমিক কর্তব্য এই জড় বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে প্রথমেই জানতে হবে সে এই জড় দেহ নয়। মুক্তি অর্থ জড় চেতনা থেকে মুক্ত হওয়ার। শ্রী ভগবান ব্যতীত মুক্তির অর্থ ব্যাখ্যা করলে বলা হচ্ছে, মুক্তিহীনতা ধারুপক্ষ স্বরূপেণ ব্যবস্থিত। মুক্তির অর্থ এই জড়গতের কুলস্থিত চেতনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ চেতনার স্তরে অধিষ্ঠিত হওয়া। ভগবদ গীতার প্রতিটি নির্দেশেই এই শুদ্ধ চেতনাকে জাগ্রত করার উদ্দেশ্য প্রদান করা হয়েছে এবং তাই আমরা দেখতে পাই যে ভগবদ গীতার শ্রেষ্ঠ পর্যায়ে কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করছেন তাঁর চেতনা কুলুষিত মুক্ত হয়ে পবিত্র হয়েছে কিনা। পবিত্র বা সিদ্ধিস্ব চেতনা বলতে বোঝায় ভগবান